আমি আজকে এখানে এসেছি, এটা তমলুক একটা হসপিটাল। কি নাম ভালো করে কেউ জানে না, কোথাও লেখা নেই নামটা। তমলুক হসপিটাল বলি এটাকে বলা হয়, অথচ অনেকে আবার বলছেন এটা নাকি এটা তমলুক মেডিকেল কলেজ। এটাকে কি বলা হয়, নামটা কি বলা হয়, এটা তাম্রলিপ্ত। নামটা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হিসেবে স্থাপিত হয়েছিল, কিন্তু সেই নামটা এখানে কোথাও দেখা যায় না। যাই হোক, আমি তো এসে দেখছি এটা একটা অনাথ বাপ মা মরা হসপিটাল। 3 দিন 4 দিন আগে একটি রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটা সম্প্রদায়ের মানুষ এসে এখানে যারা কর্তব্যরত ডাক্তার তাদেরকে আক্রমণ করেছিলেন। 2 জন তার মধ্যে মৃত্যুর মুখ থেকে কোনো রকমে ফিরেছেন। আজকে আইসিইউতে ছিলেন একজন, সারাদিন 2 দিন। তার সঙ্গেও কথা বললাম, বলে দেখছি যে এই হসপিটালটা আজকে ধরুন শনিবার সন্ধ্যাবেলা এই হসপিটালটা দেখভাল করার দায়িত্বে কেউ নেই। সুপার নেই, এমএসভিপি নেই, এরকম অ্যাসিস্ট্যান্ট সুপার নেই, কেউ নেই। তো এই অবস্থায় একটা হসপিটাল চলছে। তো যখন আমি এদের সঙ্গে কথা বলছিলাম, ডাক্তারদের সঙ্গে, তখন শুনতে পেলাম যে এখানে ইনফ্রাস্ট্রাকচার খুব দুর্বল। কিছু বলতে গেলে বলে টাকা নেই, সেই জন্য কিছু করা যাচ্ছে না। একটা এক্সরে মেশিন এই হসপিটালে, সেটা 3 মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে। সেটা সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বা উদ্যোগ নেওয়া হলেও সেটা অত্যন্ত ডিলেড হচ্ছে, কিছু হচ্ছে না। যে রোগীটি মারা গিয়েছে বলে কথা বললাম, সেই রোগীটিকে তার বাড়ির লোকেরা শুনলাম যেখান থেকে জোর করে নিয়ে চলে যায়, কোনো কাগজপত্র সই না করে, কোনো নার্সিংহোমে ভর্তি করবে বলে নিয়ে যাওয়ার পথে রোগীটি মারা যায়। তারপর তারা ডেড বডি নিয়ে ফিরে আসে এবং সব রাগ তাদের ডাক্তারদের ওপর গিয়ে পড়ে। তারা বলেছিল যে আমরা এক্সরে করতে নিয়ে গিয়েছিলাম। তো এক্সরে যদি না থাকে, এক্সরে না থাকার দায়িত্বটা তো স্বাস্থ্য বিভাগের, তাদের তো এই দায়িত্ব নিতে হবে। ডাক্তাররা কেন মার খাবেন? ডাক্তারদের মারবেন না, ডাক্তাররা মার খাবে, মারবেন না, মারলে পরে ক্রিমিনাল কেস হবে, অমুক তমুক, এরকম বিভিন্ন সংলাপ তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলেন। কিন্তু যখন ডাক্তাররা মার খেয়ে গেলেন, তার 2 দিন বাদে এসে দেখা যাচ্ছে যে এই হসপিটালটি সম্পূর্ণ মা বাপ মরা, কেউ নেই। রুগীদের কি অবস্থা সেটাও আমি জানি না, হয়তো সেটা একদিন আমি দেখতে আসবো। কিন্তু এখানে আমি স্বাস্থ্য দপ্তরকে অভিযুক্ত করব এই ব্যবস্থার জন্যে। এখানকার যারা আবাসিক ডাক্তার তারা আবার আক্রমণের ভয় পাচ্ছেন, কারণ দুষ্কৃতীরা বলে গেছে তারা আবার এই ডাক্তারদের আক্রমণ করবে বা রাস্তায় দেখলে পেটাবে। আজকে আমি এসেছিলাম এমএসভিপি বা কারোর সঙ্গে কথা বলে যাতে পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করা যায়। আমি ইন দ্য মিন টাইম এসডিপিওর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন বিষয়টা দেখবেন। কিন্তু ওসি বারে ফোন করা সত্ত্বেও ওসি ফোন তুলছেন না। এখানে আরেকজন কোনো পুলিশ পার্সন সিভিল ড্রেসে ছিলেন, তার কি নাম? দিলীপ চক্রবর্তী। তাকে যখন একজন ডাক্তার কিছু প্রশ্ন করে, কিছু বলতে চায়, তখন তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উত্তর দেন এবং তাকে আমাকে বলতে হয় যে আপনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উত্তর দিচ্ছেন, তার মানে আপনি হয়তো এই গণ্ডগোলটার সঙ্গে যুক্ত আছেন। তো তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার যে তিনি কতটা জানেন, না জানেন, কতটা যুক্ত আছেন। এটা আমার অত্যন্ত যে আবাসিক ডাক্তাররা মার খেয়েছেন তাদের তরফ থেকে যখন কিছু বলা হচ্ছে, তখন ওই তুষার চক্রবর্তী, না কি বললেন নামটা, আর এইমাত্র যে পুলিশ অফিসারকে আমি দিলীপ চক্রবর্তীর এই ভূমিকাটা আমার একেবারেই ভালো লাগেনি। পুলিশরা যদি এতটাই কোনো না থাকে, এতটাই বিরুদ্ধে থাকেন ছাত্রদের, যে একটা কথা জিজ্ঞেস করলে বা বললে সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন, তাহলে সেই পুলিশ পার্সনদের থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি না। এই ভদ্রলোকের সম্বন্ধে ইমিডিয়েটলি, এই তুষার চক্রবর্তী, তাই তো, দিলীপ চক্রবর্তীর সম্বন্ধে ইমিডিয়েটলি ডিপার্টমেন্টাল স্টেপ নিতে হবে এবং তাকে সাসপেন্ড করা দরকার, যেহেতু তিনি হৃদয়হীনভাবে ছাত্রদের সঙ্গে কথা বলেছেন আমার সামনে। আমি তাকে থামিয়েছি। তো কি হয়েছিল আপনারা অনেকেই ঘটনাটা দেখেছেন, শুনেছেন কি হয়েছিল। তো এখন যখন এখানে ওসিকে পাওয়া যাচ্ছে না, এখানে ভাইস প্রিন্সিপাল এমএসভিপি নেই, ডেপুটি সুপার নেই, সুপার কেউ নেই, তখন এখানে
কথা বলতে এসে তেমন কোনো লাভ হলো না, শুধু এইটুকু আশ্বস্ত করা ছাড়া যারা আবাসিক ডাক্তার এবং ছাত্র, যে ঠিক আছে এসডিপিওর সঙ্গে অন্তত কথা হয়েছে, এসডিপিও বলেছেন ব্যাপারটা দেখবেন। আমি চাই বা আমরা চাই যারা এখানে হাজির হয়েছি, আমি এবং অন্যান্য নেতৃবৃন্দ ভারতীয় জনতা পার্টির, ইমিডিয়েটলি পুলিশ এই ডাক্তারদের সঙ্গে, কর্মরত ডাক্তারদের সঙ্গে এবং প্রয়োজনে আমাদের সঙ্গে মিটিংয়ে বসুক এবং জানাক যে কী ব্যবস্থা তারা নিতে চলেছে এই যারা এই ডাক্তারদের আক্রমণ করেছিল তাদের সম্বন্ধে বা তাদের বিরুদ্ধে। আমি শুনেছি 3 জন অ্যারেস্ট হয়েছেন, তাদের কেউ এখনও জামিন পাননি। তো আমার বক্তব্য এই যে তারা যাতে জামিন না পান আপাতত। শুনতে পাচ্ছি যে ওপর থেকে চাপ আছে, 2জনকে নাকি ছেড়ে দিতে হবে, এরকম কথাও নাকি শোনা গেছে। এই যারা ছাত্র বা আবাসিক তারা শুনেছেন। তো সে ওপর থেকে যত চাপই থাক, যত ওপরই হোক, সেটা এই বিষয়টাকে আমাদের ভাবাচ্ছে। আমরাও নজর রাখবো যে কতজন জামিন পাচ্ছেন না পাচ্ছেন, এবং যদি জামিন পানও তাহলে আমরা সেই জামিন যাতে ক্যান্সেল হয় তার ব্যবস্থা করব। এবং যারা এদেরকে মেরে পালিয়ে গেছে এবং তাদের কিছু বাইক এখান থেকে সিজ করেছিল পুলিশ, কিন্তু সেটা পুলিশ আবার ফেরত দিয়ে দিয়েছে, তার কোনো রেকর্ড রেখেছে কিনা রেখেছে কিনা কেউ জানে না। অর্থাৎ পুলিশের তরফে একটা চরম গাফিলতি বা অনিচ্ছা দেখা যাচ্ছে। এটা মমতা ব্যানার্জির নির্দেশে কিনা এটা আমি এখনও জানি না, কিন্তু খোঁজ নিলেই বোঝা যাবে যে যেহেতু একটি বিশেষ সম্প্রদায় আক্রমণ করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোট কেনার জন্য আগ্রহী সবসময়, সেই জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে চান না, তাই হয়তো এই অপর মহলের কথাটা আসছে। আমি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি এই বিষয়ে 24 ঘন্টার মধ্যে, এবং আরও যাতে যারা করেছিল, এই মারধর করেছিল ডাক্তারদের, যার ফলে 2জনের প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল, তাদের যাতে গ্রেপ্তার করা হয়।